হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। অনেক দিন পর আমি একটা ভিডিও করছি। অ্যাকচুয়ালি মাঝখানে আমার শরীরটাও খারাপ ছিল আর আমার স্টুডেন্টদের এক্সামের জন্য আমি খুব বিজি ছিলাম, তাই ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে হচ্ছে সানডে এবং আজকে আমাদের বজবজের এদিকে রাসের মেলা বসেছে। তো ভাবলাম যে বিকালবেলার দিকে পড়ানোটা নেই, টিউশনটা নেই, তাই মেলাতে একটু ঘুরে আসি, রাসের মেলাতে। তো সেইখানে কি দোকান আছে বা কিরম পরিবেশ ওখানটার, তো সেটাই আমি ভিডিওতে আজকে তোমাদের সবাইকে দেখাবো, ঠিক আছে? আমি বজবজের রাসের মেলায় চলে এসেছি। আমি এখানে ট্রেনে করে এসেছি, কারণ ট্রেনে করে আসতে কম সময় লাগে এবং খরচাটা অনেক কম হয়। মেলার ভেতরে অনেক রকম দোকান বসেছে, তার মধ্যে বেশিরভাগটাই যেটা আমার নজরে পড়লো সেটা হচ্ছে এই ধরনের খাবারগুলো স্টল, মানে বাদাম, তারপরে জিলিপি, পাঁপড়, গজা, এইরকম স্টলগুলো অনেক বেশি সংখ্যায় দেখা গেছে। আর এছাড়াও নানা রকমের স্টল আছে, যেমন ধরুন কাপের স্টল, তারপরে খেলনার স্টল, ব্যাগের স্টল এবং ঠাকুরের নানা রকমের জিনিসপত্র, যেমন গোপাল ঠাকুরের জামা কাপড়ের স্টল আছে, তারপরে হার, কানের সমস্ত নানা রকম জিনিসের স্টল আছে, শোপিস আছে সাজিয়ে রাখার জন্য, আরও নানা ধরনের স্টল আছে। আমি যতটা পেরেছি আমি ক্যামেরা করেছি। 30 টাকায় কানে, 30 টাকায় পলচেন, 30 টাকায় মঙ্গলসূত্র, 30 টাকায় গলার চোকার, 30 টাকায় নীল পলিশ, 30 টাকায় আইলাইনার, 30 টাকায় রিমুভার, 30 টাকায় মাস্কারা, 30 টাকায় বাচ্চাদের জন্য কিছু আনকমন আইটেমও আছে, দেখলে আপনার মন ভরে যাবে। 30 টাকায় শাড়ির পাশা, এই দোকানের সবকিছুই 30 টাকায়। শুধু কয়েকটি স্পেশাল আইটেম আছে 30 টাকায়, শুধু কিছু জিনিস 40 টাকায় পাবেন। একবার এসে দেখুন, এত আইটেম। এটা হচ্ছে আচারের দোকান, মানে আচারের স্টল, এবং এখানে বহু রকমের আচার বিক্রি হচ্ছে, নানা রকম ফ্লেভারের আচার, এছাড়া নানা রকম লজেন্স এখানে বিক্রি হচ্ছে। আমি এটা দেখলাম। বজবজে আসবো আর মা কালীর দর্শন করবো না, সেটা কি হতে পারে? আমি সোজা আমার এনাকে অনেকে খোকি মাও বলে। हर हर महादेव, जय शिव शंकर, जय शिव शंकर। এটা সাবিত্রী সত্যবান মহারাজের কাছে নাম চাইছে। আর এখানে আরও নানা ধরনের জিনিস আমার চোখে পড়লো, যেমন এই দেখুন চাশনি, এটা হলো নিরক্ষরতা দূরীকরণ। এটা হচ্ছে যুগ অবতার। সব নামগুলো নিচে দেওয়াই আছে। উনি হচ্ছেন তারা মা, তারা। নৌকা যাত্রা, নৌকা বিলাস, নৌকা বিলাস খুব সুন্দর বানিয়েছিলেন, যিনি বানিয়েছিলেন সুন্দর বানিয়েছিলেন।
এটা হচ্ছে বাসুদেবের যমুনা ঘাট, শ্রীকৃষ্ণকে যেখানে যমুনা গান হয়েছিল সেটার দৃশ্য এখানে চোখে পড়লো। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ কালিয়া গান। সমস্ত দেবগণ কৃষ্ণের রাসলীলা শ্রীদেব অধীরেশ্বর মহারাজ দক্ষ উপস্থিত হন এবং সকল দেবতারা তাকে এত সুন্দরভাবে এগুলো করা হয়েছে কিন্তু জামাতা দেখলে গুলা মন মহেশ্বর জড়িয়ে যাবে। প্রণাম করেন না। আমি প্রজাপতি খুব দক্ষ। সুন্দর। আমার রাজ্যে সকল প্রজারা আমার ভয়ে ভীত। আমি ত্রিভুবন অধিপতি মহারাজ দক্ষ। ভান মুদ্রা বক্ষণকারী মহাদেব আমার জামাতা হয়ে আমাকে প্রণাম করতে পারছে না। আমি মহারাজ দক্ষ। হা, 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 হা। জামাতা আমাকে প্রণাম করলো না। আমি করিব শিবহীন যজ্ঞ। এই যজ্ঞে একমাত্র অনুষ্ঠানে নিমন্ত্রণের জন্য পাঠান নারদ মুনির সর্বপ্রথমে উপস্থিত হলেন বিলাসপতি মহেশ্বরের নিকট। নারায়ণ নারায়ণ, পিতামাতাকে শতকোটি প্রণাম। এই সঙ্গে জানাই মাধব, তোমার পিতা শিবহীন যজ্ঞ আরম্ভ করবেন, তোমাদের নিমন্ত্রণ হবে না। নারায়ণ নারায়ণ। এই বলে নারদ মুনি অন্তর্হিত হলেন। সকল স্থানে নিমন্ত্রণ করে নারদ আমি যাবো। যাবো, তোমার যাওয়া হবে না। কারণ সকল স্থানে নিমন্ত্রণ হয়েছে। তুমি ওই স্থানে মেলাতে একটু কিছু খাবো না, এটা হতে পারে? নিয়ে নিলাম এক প্লেট পাপড়ি চাট। আমার মেলা দেখা কমপ্লিট এবং মেলা থেকে অনেক কিছু কিনেছি। বাই বাই সবাইকে।